ও মাই গড, সাদিয়া আপনার এই অবস্থা কেন? স্যার এটা তো অনেক কথা, কইতে গেলে সময় লাগবে। আপনি এই থানায় আপনার দেখে খুব অবাক হয়েছি স্যার, খুশি হয়েছি। আপনি সাহেব, am I right? জি স্যার, বেশি দিন আগের কথা তো না, মনে থাকারই কথা। আপনি পুলিশের চাকরি নিলেন? হ্যাঁ, আসলে রক্তে মানব সেবা, কিন্তু চেয়ারম্যান আমাকে দেওয়া হবে না, তাই পুলিশে জয়েন করেছি। আমি 1 বছর ট্রেনিং করার পর এটা আমার দ্বিতীয় পোস্টিং। আপনার সাথে সাদিয়াকে দেখে অবাক হচ্ছি, তার চেয়ে বেশি অবাক হচ্ছি সাদিয়ার এই অবস্থা দেখে। সাদিয়া, আপনারা আমার কাছে আসেননি সেটা বুঝতে পেরেছি, কিন্তু কি কারণে থানায় এসেছেন সেটা কি জানতে পারি? সেই কষ্টের কথাই কইতে আইছি স্যার, আমাকে কয়টা মিনিট সময় দেন। হ্যাঁ অবশ্যই, কিন্তু তার আগে বলেন আপনারা কি খাবেন? আমি কিছু খাবো না, ধন্যবাদ। কিছু খাবো না বললেই তো হবে না, আপনার যদি আমার মেহমান, কিছু খেতেই হবে। সেন্ট্রি। জি স্যার। ওনারা আমাদের মেহমান, চা নাস্তার ব্যবস্থা করুন। ওকে স্যার। স্যার সবই তো শুনলেন, অনেক আশা নিয়ে আপনার কাছে আইছি, আপনার দেখে সাহস বহুগুণে বেড়ে গেছে। স্যার আমি বড় অসহায়, আপনি তো আল্লাহর দোহায় ভালো একটা জায়গায় আছেন, আমরা একটু সাহায্য করেন, এই দুনিয়ায় আমার আর কেউ আপন নাই। আসলে আমাদের থানায় জমি জমা সয় সম্পত্তি নিয়ে কোন ধরনের মামলা বা মুভমেন্ট হয় না, এটা সম্পূর্ণ রকমের আদালতের ইখতিয়ার। আর আমি আপনাদেরকে ঠিক কিভাবে সহযোগিতা করবো বুঝতে পারছি না। আর এটাও মানছি যে আপনাদের সাথে অনেক বড় অন্যায় হচ্ছে। আর মজিদ তো এখন চেয়ারম্যান, বিষয়টা আরো জটিল। স্যার পুলিশ তো জনগণের বন্ধু, অসহায় জনগণের কোনো সমস্যা হইলে পুলিশ তো তারই পাশে দাঁড়াইব, একটা কিছু করেন স্যার। আচ্ছা ঠিক আছে, আমি ওসি স্যারের সাথে কথা বলে আপনাদেরকে জানাচ্ছি। আপনার আশ্বাস আমার কাছে অনেক বড় সাহস। সাদিয়া, আপনার তো মজিদের সাথে ডিভোর্স হয়ে গেছে তাই না? জি, আমি ওনারে ডিভোর্স দিছি, কিন্তু উনি ক্ষমতা জোরে আটকায় রাখছে। ঠিক আছে, আমি দেখি কি করা যায়। আসি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আপনারা আইছেন, কি খবর? আল্লাহ পাক তার মুমিন বান্দাদের কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হতে বারণ করছেন। আমরা দেশের আইন প্রশাসনের কাছে সাহায্য চাইছি, ওনারা আমাকে সাহায্য করবেন ইনশাল্লাহ তাই যেন হয়। আপামনি, আপনি ঘরে যায় হাত মুখটা ধুয়া চারটা খায়া নেন। ভাবি আমি এখন কিছুই খাবো না, আগে ঘরে গিয়ে নামাজ পড়বো, যাই। আমি কই কি, সাইগা জমি নিয়ে মামলা তো বছরের পর বছর চলে। আপনি আপামনিরে বিয়ের সাথে দেওয়ার একটা চিন্তা ভাবনা করেন। একমাত্র সংসার ধর্মে একজন নারী পুরুষের জন্য উত্তম সমাধান। আর একজন স্ত্রীর জন্য স্বামীর থেকে বড় ভরসার জায়গার কিছু হইতে পারে না। তোমার সমাধান আমার পছন্দ হয়েছে, কিন্তু বিয়া শাদী তো মনের ব্যাপার। আপামনির মনের যে অবস্থা, এখন তার এই বিষয়ে চাপ না দেওয়াই ভালো। তুমি তার নিয়ে চিন্তা করো দেখে ভালো লাগতেছে। হাত মুখ ধুয়ে আসি, তুমি খাবার বানাও। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো। আপনি? আমি এই থানা নতুন এসআই নজরুল সর্দার মিন্টু। ও আচ্ছা, তাই বলেন, বসেন। আপনার সাথে পরিচিত হতে আসলাম। ভালো। আপনারা কেমন যেন চেনা চেনা লাগতেছে, মনে হয় এর আগে কোথায় যেন দেখেছি। আমার বাবা পাশের ইউনিয়নের চেয়ারম্যান, আপনি ওনার নাম জেনে থাকবেন।
ওনার নাম জহিরুদ্দিন সর্দার। ওহো আচ্ছা, আপনি জহির ভাইয়ের ছেলে। হ্যাঁ, মনে পড়ছে। এই তারাগো সাহেবের জন্য নাস্তা নিয়ে আয়, যা। জি হুজুর। আপনাকে আমি আপনার আগের বাড়িতে খুঁজতে গিয়েছিলাম, কিন্তু সেখানে পাইনি। পরে জানলাম আপনি এই বাড়িতেই থাকেন। হ ভাই, শ্বশুর বাড়ি পাহারাদারের কাজ করতেছি। আপনার তো 2 বছর আগে এই বাড়িতে সাদেরে দেখতে আসছিলেন। ওটা ছিল আমার ব্যাড লাক। যাই হোক, ভাবিকে ডাকেন, কথা বলি। মিন্টু ভাই, এই ব্যাপারে আপনার আমার সাহায্য লাগবে। আপনার ভাবি কয়দিন আগে আমার সাথে ঝগড়াঝাটি করে বাড়ি থেকে চলে গেছে। মিন্টু ভাই, আপনি হ্যাঁ খুঁজে দেওয়ার ব্যবস্থা করেন না। আপনার বউকে খুঁজে দিয়ে আমার লাভ কি? আপনি অনেক বুদ্ধিমান মানুষ, আপনার আমার পছন্দ হয়েছে। দর কষাকষি করলে করতে পারেন। বলেন কি চান? এত বিশাল সম্পত্তি একা একা ভোগ করতেছেন, গিল্লা তো ফালাইছেন, হজম করতে পারবেন? এই জন্যই তো আপনার সাহায্য দরকার। বলেন, আপনি কিভাবে আমাকে সাহায্য করতে পারেন? একটা উপায় আছে, সাদিয়ারে খুঁজে বের করা। সাদিয়ারে খুঁজে বের করার পর ওর নামে একটা মিথ্যা মামলা দেওয়া। মিথ্যা মামলায় জেল হওয়ার পর ওর অনেক কষ্ট হবে, জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পাইরা পরে সব কিছু ছাইরা ছুঁড়ে পালাইব। তারপর এই সব সম্পত্তি আপনার। গুড প্ল্যান। আপনার প্ল্যান আমার পছন্দ হয়েছে, কিন্তু আপনি সাদিয়ারে কোথায় খুঁজে পাবেন? সাদিয়ার খোঁজ আমার কাছে আছে। মন্ত্রী ভাই, সত্যি? হ্যাঁ সত্যি। আপনার কি চান বলেন? আমি যা চাই তা হচ্ছে এই সম্পত্তির অর্ধেক। আমি রাজি, আপনার কাজ শুরু করেন। এই সম্পত্তির অর্ধেক আপনার আর অর্ধেক আমার। কাজ শুরু হওয়ার আগে 300 টাকার স্ট্যাম্পে একটা লিখিত হওয়া দরকার। আমার একজন প্রতিনিধি এসে দলিল করবে। বোঝেনি তো, সরকারি চাকরি করি। আমার ভাববার জন্য 2 দিন সময় দেন। আর সাদের ব্যাপারটা আপনি দেখেন। সম্পত্তির অর্ধেক আপনার। 2 দিন সময় চাচ্ছেন? 2 দিন সময় তো অনেক সময়। যাই হোক, দিলাম 2 দিন সময়। পরশুদিন তাহলে আপনার সাথে আমার কাগজে কলমে লেখাপড়া হবে। কথাটা মাথায় রাখেন। আজকে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাহেব কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সাহেব, পরশুদিন সকালে সাদিয়ার বাড়িতে সাদিয়াকে নিয়ে চলে আসুন। কি কইতাছেন স্যার? ওখানে যাওন তো বিপজ্জনক। সাহেব আমি তো আছি, ভয় পাওয়ার কিছু নেই। তোমার কি ভয় লাগছে? না স্যার, ভয় লাগতেছে না। আপনার উপরে সে বিশ্বাস আছে। আপনি তো আছেন, ভয় কিসের? সারাদিন আল্লাহর নাম নিয়ে চলি। দুনিয়ার কোনো কষ্ট ভয় কিছু মনে হয় না স্যার। গুড, কথা ফাইনাল। পরশুদিন সকালে সাদিয়ার বাড়িতে সাদিয়াকে নিয়ে আপনি আসতেছেন। স্যার, এই অসহায় মায়াটা তার অধিকার কি ফিরে পাইব? সাহেব, সেই গ্যারান্টি তো আমি তোমাকে দিতে পারবো না, কিন্তু আমি আমার সর্বাত্মক চেষ্টা করব। আলহামদুলিল্লাহ স্যার, আপনার কথায় ভরসা পাইলাম। মজি চেয়ারম্যান কিন্তু খুব খারাপ মানুষ। সাদিয়া আপামনি যে কোনো সময় ক্ষতি করতে পারে। আচ্ছা ঠিক আছে, তুমি ভরসা রাখো, বাকিটা আল্লাহর ইচ্ছা। এখন রাখি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।